আচ্ছা, কেন আমি আইটি গ্যালারি থেকে ল্যাপটপ পারচেস করব? মার্কেটে তো অনেক শপ আছে, অনেক দোকান আছে, অনেকে আরও রিজনেবল প্রাইসে দিচ্ছে। আইটি গ্যালারি কেন? এটা অনেক এটা আমার কথা না, এটা আমাদের অনেক কনজিউমারদের কথা, অনেক ভিউয়ার্সদের কথা। অনেকে কমেন্টস করে, মেসেজ করে যে ভাই আসলে কেন আইটি গ্যালারি থেকে আমাকে পারচেস করতে হবে, যেখানে আমি আফটার মার্কেট আরও কম দামে পাচ্ছি, প্রায় 2-3-4 হাজার টাকা কমেও পাচ্ছি। এমন অনেক শপ আছে, অনেকে আমাকে অনেক রিজনেবল প্রাইসে ল্যাপটপ দিচ্ছে। অবশ্যই আপনি যেতে পারেন, এতে আমাদের কোনো কমপ্লেন করার কিছু নেই। এটা আপনার অবশ্যই এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু একটা বিষয়, আইটি গ্যালারি কেন আসলে আপনার চুজে বা আপনার চয়েসে থাকা উচিত? কারণ আইটি গ্যালারি আপনার যে টাকাটা, সেটা হতে পারে আপনি একদম রিজনেবল প্রাইসে একটা ল্যাপটপ পারচেস করবেন, সেটা হতে পারে 20,000 টাকা, বা সর্বোচ্চ বাজেট প্রায় 1.5 লক্ষ টাকা বা 1 লাখ টাকার অধিক, বা 70-80, ডাজেন্ট ম্যাটার এনি কাইন্ড অফ অ্যামাউন্ট। আমাদের যদিও আপাতত স্টার্টিং 20,000 টাকা থেকে, এজন্য সর্বনিম্ন প্রাইসটাই বললাম যে 20,000 টাকা থেকেও যদি আপনার স্টার্টিং প্রাইস হয় একটা ল্যাপটপ পারচেস করার ক্ষেত্রে, এই টাকাটা আপনার কাছে যতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে ততটাই গুরুত্বপূর্ণ। হয়তো এই টাকাটা আপনার কিন্তু ম্যানেজ করতে অনেক কষ্ট হয়েছে, বাট এই টাকাটা দিয়ে আপনি যে ডিভাইসটা পারচেস করবেন সেটা আসলে আপনি কতদিন ব্যবহার করবেন, যে ডিভাইসটা আমরা আপনাকে প্রোভাইড করব সেটা কি আপনি ঠিকঠাক মতো আপনার সব ধরনের রিকোয়ারমেন্টকে ফুলফিল করবে কিনা, এই বিষয়গুলো কিন্তু একমাত্র আইটি গ্যালারি চিন্তা করে দেন আপনার জন্য একটা ডিভাইস সাজেস্ট করবে। আদারওয়াইজ কোনো ডিভাইস আপনাকে কিন্তু আইটি গ্যালারি সাজেস্ট করবে না। আপনি আমাদের শপে আসবেন, আপনাকে প্রাইসের কথা জিজ্ঞাসা করা হবে, আপনি কী ধরনের কাজ করতে চান সেই বিষয়গুলো জিজ্ঞাসা করা হবে, আপনার জন্য কোন ডিভাইসগুলো বেস্ট হবে সেই ডিভাইসগুলো কিন্তু আপনার সামনে দেওয়া হবে। ইভেন আপনাকে বেটার অপশনও প্রোভাইড করা হবে যদি আপনি চান সেই অপশনগুলো চুজ করতে পারেন। আদারওয়াইজ যদি আপনি সেই অপশনগুলোর জন্য ক্যাপেবল না হন, আপনার হতে পারে আপনি অনেক ভারী কাজ করবেন বাট আপনার বাজেটটা অনেক চিপ, হয়তো আপনাকে এতটুকু বলে দেওয়া হবে যে ভাই আপনি তাহলে একটু বাজেটটা বাড়ান, আপনি হয়তো কিছুদিন একটু ওয়েট করেন, আপনি তারপরে এই ডিভাইসটা নেন। কিন্তু আইটি গ্যালারি পার্সনদের ভিতরে এই ইন্টেনশন থাকবে না যে আপনার কাছে যে কোনো কিছুর মূল্যে হয়তো একটা লো গ্রেডের প্রোডাক্ট আপনার হাতে তুলে দিবে। এতটুকু ইন্টেনশন কিন্তু আমাদের কাছে, কারণ প্রোডাক্ট সেল করা আমাদের মূল টার্গেট না, বেস্ট সার্ভিস প্রোভাইড করাটা কিন্তু আমাদের মূল টার্গেট। এজন্য আসলে আমি মনে করি আইটি গ্যালারি আপনার চুজে থাকা উচিত। এটা জাস্ট আমাদের পক্ষ থেকে জাস্ট একটা এক্সপ্লেন করা। এরপর হচ্ছে আপনারা যখন আমাদের শপে আসবেন, আমি প্রোডাক্ট পারচেস করতে হবে বিষয়টা এমন না, আসবেন শপ ভিজিট করবেন, আমাদের সব কিছু ওভারঅল আপনারা একটু অবজার্ভ করে দেখবেন যে হ্যাঁ শপটাকে আমি আস্থা করতে পারি কি না। এই ছিল আজকে কিছু কথা, যেহেতু এরকম কিছু ফিডব্যাক পেয়েছি এজন্য আসলে ভিডিওতে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করলাম। আজকে বেশ কিছু বাজেট ডিল দেখাবো, বেশ কিছু মডেলে কিন্তু ডিসকাউন্ট রয়েছে, সবগুলো নিয়ে কথাবার্তা বলবো, আরও বেশ কিছু ইনফরমেশন দেওয়ারও চেষ্টা করবো। নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি বেশি বড় করবো না, প্রোডাক্টের ইনফরমেশন অনেক শর্ট করে দেওয়ার চেষ্টা করবো। যদি কারো কোনো মডেল পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, ফুল বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারেন। আর যদি কেউ শপ ভিজিট করতে চান, শুরুতে তাদের উদ্দেশ্যে আগে শপের লোকেশনটা বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই এনসিসি ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরে সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসতে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। একটু লক্ষ্য করে দেখেন, আজকে শুরুতে 2টা মডেল, আজকে লিস্টের ভিতরে শুরুতে যে 2টা মডেল, 2টা কিন্তু এক্স্যাক্ট সেম কনফিগারেশন দিয়ে রয়েছে, বাট 2টা মডেল কিন্তু একই পার্সনের জন্য না। যেমন এটা হচ্ছে জেটবুক, মোটামুটি আপনারা জানেন জেটবুক সম্পর্কে, এটা মোটামুটি কাদের জন্য এটাও কিন্তু আপনারা জানেন যদি আপনারা পূর্বে থেকে আমাদের ভিডিওর সাথে কানেক্টেড থাকেন, আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকেন। আরেকটা হচ্ছে প্রোবুকের ভিতরে, দুইটাই কিন্তু G7 সিরিজের ল্যাপটপ। এটা হচ্ছে 440 G7, এটাতে হচ্ছে ইন্টেল কোর i5 এর 10 জেনারেশন প্রসেসর, 16GB 512GB SSD রয়েছে, অ্যাজ লাইক সেম কনফিগারেশন কিন্তু হচ্ছে আপনারা এই ডিভাইসটাতে পেয়ে যাবেন। বাট এই দুইটা প্রোডাক্টের ভিতর ডিস্টেন্স কিন্তু অলমোস্ট আপনার প্রায় 8 থেকে 9 হাজার টাকা। বাট কেন সেম কনফিগারেশন দিয়ে, তাহলে আমি কিন্তু সেম কনফিগারেশন পাচ্ছি, তাহলে কোন ডিভাইস আসলে কাদের জন্য, এই কথাটাই কিন্তু আসলে মোস্ট অফ দ্য শপ বা মোস্ট অফ দ্য সেলার কিন্তু আপনাকে এক্সপ্লেন করবে না। কারণ সে দেখবে আপনার প্রয়োজন এটা, কিন্তু আপনার হচ্ছে বাজেট এটা, সে যেভাবে হোক আপনাকে এটা ধরাই দিবে। বাট আপনারা যখন আইটি গ্যালারিতে আসবেন, ভাই
এটা আপনার জন্য কাজের জন্য ক্যাপাবল, এটা আপনি আসলে প্রপারলি সব ধরনের কাজ করতে পারবেন না। এটা সেম কনফিগারেশন দিয়ে আছে, বাট সব কাজ করার জন্য কিন্তু ক্যাপাবল না, কারণ এটার প্রসেসরটা হয়তো ততটা লেটেস্ট না যেটার এইটার প্রসেসরটা লেটেস্ট, বা এটার প্রসেসরটা যতটা পারফরমেন্স দিবে এটার প্রসেসরটা ততটা পারফরমেন্স দিবে না। কারণ আপনারা জানেন একটা প্রসেসরের বেশ কয়েকটা সিরিজ হয়, মানে একই প্রসেসরের বেশ কয়েকটা সিরিজ হয়, সেই সিরিজ ভেদে প্রসেসরের পারফরমেন্স হয়, ইউ সিরিজ হয়, পি সিরিজ হয়, জি সিরিজ হয়, দেন প্রসেসরের মডেল চেঞ্জেস আছে, সবগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু প্রসেসরের পারফরমেন্স নির্ভর করে। যেগুলো প্রোবুক সিরিজ থাকে সেগুলোতে অল টাইম আপনার একদম লো বা লো পাওয়ার কনজিউম যে প্রসেসরগুলো রয়েছে, যেগুলো কম পাওয়ার প্রোভাইড করে, সেই প্রসেসরগুলো ব্যবহার করা হয়। আর এগুলো একদম বেসিক পারপাস বা বেসিক ইউজের জন্য, যারা অফিস ওয়ার্ডের কাজ করেন, তারপর হচ্ছে টুকটাক প্রেজেন্টেশন কাজ করেন, স্টাডি পারপাসে এটা ল্যাপটপ খুঁজছেন, তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট। বাট এটা কিন্তু প্রোডাক্টিভিটি সিরিজের জন্য না, এইটা প্রোডাক্টিভিটি সিরিজের জন্য। এই জিনিসটা মোস্ট অফ দ্য সেলার আপনাকে এক্সপ্লেন করবে না। এজন্য আপনাদের সবসময় বলা যে আপনারা একটু আইটি গ্যালারি ভিজিট করবেন, হয়তো আপনার প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অনেক কিছু কিন্তু সুবিধা হয়ে যাবে। এটা 16 জিবি এবং 512 জিবি এসএসডি দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন, রিজনেবল প্রাইসে রয়েছে, অনলি 35,990 টাকা হলে আমাদের কাছ থেকে এটা পারচেস করতে পারবেন। এটা একটা i7 ভেরিয়েন্টে কিন্তু রয়েছে, এটা প্রিভিয়াস প্রাইস ছিল 37,990, আপনারা জানেন এটা ডিসকাউন্ট করা হয়েছে, আর ডিসকাউন্ট কিন্তু বেশি দিন থাকবে না, একটু আর্লি চলে আসবেন। এরপর যে মডেলটা, যেহেতু জেডবুকের কথা বললাম, এটা জেডবুক হয়ে ফেলে 14G7, এটা হচ্ছে 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি। যারা একটু ভারী কাজ করবেন, ক্যাডের কাজ শিখবেন, তারপর 3D রিলেটেড কাজ শিখবেন, একটু সার্ভার গ্রেড কাজ করবেন, তারা চাইলে এই ডিভাইসটা চুজ করতে পারেন আপনাদের জন্য। 24 আওয়ার এটা ইউজ করতে পারেন, আপনাকে কোনোভাবে বলবে না যে ভাই আমি ক্লান্ত হয়ে গেছি, আপনি আমাকে শাটডাউন করে দেন। আপনাকে 24 আওয়ার পারফরমেন্স দিবে, যতক্ষণ পর্যন্ত আপনি একটা চার্জে লাগিয়ে ব্যবহার করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এটাতে পারফরমেন্স পাবেন। এত চমৎকার একটা ল্যাপটপ, এটাতে আপনারা 14 ইঞ্চি একটা ন্যানো বেজেলের ডিসপ্লে পেয়ে যাবেন, অপশনাল ফেস লক, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডার, কিবোর্ডে ব্যাকলিট, সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবল রয়েছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে। এই ডিভাইসটার প্রাইস দিচ্ছি কিন্তু আমরা বর্তমানে 45,990, প্রিভিয়াস প্রাইস আরও বাড়তি ছিল, এখন দিচ্ছি অনলি 45,990 টাকা হলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। স্টাডি পারপাস আরও একটা ডিভাইস, এটা একদম যারা টোটালি লাইট ইউজ করেন, টুকটাক কন্টেন্ট ওয়াচ করেন, দেন হচ্ছে অফিসে ক্যারি করতে হয় বা প্রেজেন্টেশনের কাজে ব্যবহার করা লাগে, এই সকল কাজের জন্যই আপনারা চাইলে এই ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2017 মডেল, 13.5 ইঞ্চি একটা ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে পেয়ে যাবেন। ম্যাকের ডিসপ্লে সম্পর্কে সবাই জানেন, ম্যাকের প্রোডাক্ট সম্পর্কে সবাই জানেন। আমি শুধু জাস্ট কন্ডিশনটা দেখাবো যে আমাদের কাছে কীরকম কন্ডিশনে রয়েছে। এই প্রোডাক্টটা যদি আসলে কালার করতাম আপনাদের কাছে মনে হতো একদম লাইক নিও, আমরা কালার করবো না, যেরকম প্রোডাক্ট আছে সেভাবে আপনাকে নিতে হবে। কারণ অথেন্টিক প্রোডাক্ট যদি নিতে চান অবশ্যই আপনাকে আইটি গ্যালারিতে আসতে হবে। ভাই 2017 সালে একটা ডিভাইস এখন আপনাকে কীভাবে আসলে নতুনভাবে প্রোভাইড করবো, মানে এতটা চকচক কীভাবে রাখা সম্ভব? এটা একটা কমন কোয়েশ্চেন, কমন সেন্স, যে আসলে কীভাবে পসিবল। এটা যদি আপনি একটু অ্যানালাইজ করে দেখেন যে আসলে চকচক করলে শোনা হয় না, এই জিনিসটা আপনি এটা মাথায় রাখবেন যে টুকটাক ডেন্ট স্ক্র্যাচ থাকতে পারে। আপনি যেহেতু ইউজ ল্যাপটপ পারচেস করছেন, যদি একটা অথেন্টিক পারচেস করতে চান আপনাকে এটা সহই পারচেস করতে হবে। আর যদি মনে করেন আপনি একটা বি গ্রেড প্রোডাক্ট পারচেস করবেন, যেটা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ হতে পারে, মাদারবোর্ড রিপ্লেস হতে পারে, মাদারবোর্ড সার্ভিস করা হতে পারে, তাহলে অবশ্যই আপনি টাকা কম দেখে আপনি ওখানে ঝুঁকতে পারেন। বাট আপনাকে যদি অথেন্টিকটা পারচেস করতে হয় এভাবে কন্ডিশন দেখেই পারচেস করতে হবে। ফ্রেশ কন্ডিশন আছে, এটা 8GB 256GB Core i5 ভেরিয়েন্ট, ইন্টেল ভেরিয়েন্ট, এটা পারচেস করতে পারবেন অনলি 35,990। দুর্দান্ত একটা কন্ডিশনে রয়েছে, এ গ্রেডের ভিতরেও দুর্দান্ত কন্ডিশনের ভিতরে রয়েছে। এরপর রাইজেন লাভারদের জন্য একটা স্পেশাল কালেকশন, এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে, রাইজেন 7, রাইজেন 5, 845 Z8, রাইজেন 5, রাইজেন 7, দুইটা অ্যাভেলেবেল রয়েছে 16/512GB দিয়ে। জাস্ট কন্ডিশন দেখেন যে কতটা ডিসেন্ট কন্ডিশনে আছে, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। আমি তো আসলে প্রোডাক্টগুলো কী দেখাবো, এই প্রোডাক্টগুলো আমাদের কাছে যা ঢুকেছে সবগুলোই একদম যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে ঢুকেছে। আই হোপ আপনারা যেটা দেখবেন সেটা আপনাদের ভালো লেগে যাবে। ন্যানো বেজেলের ভিতরে ডিসপ্লে রয়েছে, ফুল এইচডি রেজলিউশনের, কিবোর্ডে ব্যাকলিট, দুই পাশে স্পিকার রয়েছে, ব্যাক অ্যান্ড অল অপশনের, একদম আনটাচ কন্ডিশনই বলা যায় যে এতটা ফ্রেশ আছে। যদি ব্যাকপার্ট আপনাদের দেখাই, যথেষ্ট ফ্রেশ আছে। 845 Z8 16/512GB দিয়ে পারচেস করতে পারবেন অনলি 43,000 টাকা এবং 47,000 টাকা। মানে রাইজেন 7টা যদি কেউ পারচেস করতে চান 47,000 টাকা, রাইজেন 5টা পড়বে আপনার 43,000 টাকা। আর অনেকেই হয়তো এটা আফটার মার্কেট, অনেকের প্রাইস কম দেখবেন, শুধু প্রাইস কম দেখে যে একটা প্রোডাক্টের দিকে আপনি ঝুঁকে যাবেন বিষয়টা এমন কিন্তু না। আপনার টাকার প্রতি আপনার যদি মায়া থাকে, অবশ্যই দোকানটা কতটা বিশ্বাসযোগ্য সেটা আপনাকে একটু বাছাই করতে হবে, আপনার প্রোডাক্টটা কতটা অথেন্টিক সেই জিনিসগুলো একটু যাচাই বাছাই করতে হবে, তারপরে আপনি ল্যাপটপটার প্রতি ইনভেস্ট করবেন। এটা হচ্ছে আপনাদের টাকার উপরে যদি মায়া থাকে অবশ্যই তখন এটা করবেন। এরপর যে মডেলটা দেখাবো, ডেল ল্যাটিটিউড 5310, এটা দুইটা ভেরিয়েন্ট রয়েছে, 5310, 5320, দুইটা অ্যাভেলেবেল রয়েছে। একদম ন্যানো ভেজেলের ডিসপ্লে পেয়ে যাবেন উইথ ফেস লক সহ, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে। কিবোর্ডে ব্যাকলিট পেয়ে যাবেন, দুইটা ফিজিক্যাল বাটন সহ কিন্তু ট্র্যাকপ্যাড রয়েছে। একদম কন্ডিশন যদি একটু ক্লোজলি দেখায় আপনাদের,
যে কতটা ফ্রেশ কন্ডিশনে আছে। সব ধরনের কানেক্টিভিটি পোর্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে উইথ ডেডিকেটেড ল্যান্ড পোর্ট সহ, USB 3, SD কার্ড স্লট, হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক। এই পাশেও কিন্তু সব ধরনের কানেক্টিভিটি পোর্ট পাবেন উইথ Type-C পোর্ট সহ। ডাটা ট্রান্সফারের জন্য অনেকের জন্য হেল্প করবে, স্পিডে ডাটা ট্রান্সফার করার জন্য। এই প্রোডাক্টটা 16GB এবং 256GBতে পারচেস করতে পারবেন অনলি 32,990 টাকা। যদি i7টা পারচেস করতে চান সেটা প্রাইস পড়বে 43,000 টাকা। দুইটা অ্যাভেলেবেল রয়েছে, বাট এটা 16/512GB দিয়ে, প্লাস এটার কিন্তু ডিসপ্লেটা টাচ স্ক্রিন, যাদের প্রয়োজন একটু আর্লি আসবেন। এরপর যে মডেলটা, এটা প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আজকে প্রাইস রিভিল করব, প্রাইস রিভিল করে দিব আজকে। জাস্ট কন্ডিশন দেখেন ল্যাপটপটা আসলে কতটা ফ্রেশ কন্ডিশন আছে। ডেল ল্যাটিটিউড 7390, এটা কোর i5 এর 8th জেনারেশন প্রসেসর দিয়ে রয়েছে, 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন একটা ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা গ্লসি প্যানেলের ভিতরে ট্যাব মোড, ল্যাপটপ মোড দুইভাবে এটা ইউজ করতে পারবেন, মানে ভাঁজ করে ব্যবহার করা যাবে, পোর্ট্রেটভাবে ইউজ করতে পারেন। যারা আর্ট ইলাস্ট্রেশনের কাজ করেন, ডিজাইনিংয়ের কাজ করেন, তারপর হচ্ছে টেলিওগ্রাফির কাজ করেন, আপনারা চাইলে ইজিলি এই ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। আপনি একটা গ্রাফিক্স ট্যাবের পিছনে ইনভেস্ট না করে আপনি চাইলে একটা 360 ল্যাপটপ নিয়ে নিতে পারেন। মোটামুটি দেখা যায় একটা ভালো মানের গ্রাফিক্স ট্যাব কিনতে গেলে আপনার কিন্তু প্রায় 15,000 টাকার অধিক, দেন একটা ডেস্কটপ সেটআপ হইতে লাগতে পারে, বা আপনার একটা আলাদা একটা ল্যাপটপ পারচেস করতে হতে পারে। বাট সব কিছু কিন্তু সলিউশন আপনাকে এই ডিভাইসটা দিয়ে দিবে। যদি আপনি ওই সেক্টরে হয়ে থাকেন তাহলে আপনি চুজ করতে পারেন, বা যারা একটু টুইন-অন ল্যাপটপগুলো পছন্দ করেন তারা কিন্তু চাইলে এটা চুজ করতে পারেন। বিভিন্ন জায়গায় ক্যারি করতে হয়, ভালো একটা কনফিগারেশন দিয়ে এটা ল্যাপটপ প্রয়োজন। এটা কোর i7 এর 8th জেনারেশন, 8GB 256GB দিয়ে পারচেস করতে পারবেন অনলি 35,990 টাকা। এই কোর i7 দিয়ে 2-in-1 কিন্তু আসলে এরকম রিজনেবল প্রাইসে পাওয়া যায় না। একটু আর্লি চলে আসবেন যদি কারো পছন্দ হয়। সারফেস ল্যাপটপ 3, ল্যাপটপ 4 দুইটা অ্যাভেলেবেল রয়েছে। জাস্ট কন্ডিশন দেখেন যে কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে। যেহেতু সম্পূর্ণটা মেটাল বডি, আর টুকটাক ডেন্ট স্ক্র্যাচ থাকতে পারে, কারণ আমরা প্রোডাক্টগুলো কালার করি না, তারপর আমরা চেষ্টা করি আপনাদের জন্য একদম সর্বোচ্চ মানের প্রোডাক্টগুলো আনার জন্য। যদি আপনাদের আসলে আমাদের প্রোডাক্টের প্রতি যদি কোনো কোয়েশ্চেন বা যদি কোনো সন্দেহ থাকে, আপনারা আমাদের সব ভিজিট করবেন, প্রোডাক্টগুলো দেখবেন, চালিয়ে দেখবেন যতক্ষণ আপনি চান। আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের অনেক বড় ইনভেন্টারি, আপনি এখানে যেখানে বসে চান, আপনি যতক্ষণ ইচ্ছা চান আপনি আমাদের প্রোডাক্টগুলো দেখে দেন আপনি আপনার জন্য চুজ করতে পারেন। 13.5 ইঞ্চি একটা পিক্সেল সেন্স ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা 2K প্যানেলের ভিতরে রয়েছে, 100% কালার অ্যাকুরেসি, ফেস লক কিন্তু এটাতে পেয়ে যাবেন, হ্যালো ফেস ডিটেকশন রয়েছে, কিবোর্ডে ব্যাকলিট, খুব সুন্দর একটা ট্র্যাকপ্যাড রয়েছে। সারফেস সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, 100% অরিজিনাল উইন্ডোজ পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে, যেটা আপনাকে সেপারেটলি পারচেস করতে গেলে অলমোস্ট প্রায় 10,000 টাকা, 12,000 টাকা বা 15,000 টাকা কিন্তু এক্সট্রা পে করতে হবে। যদি কানেক্টিভিটি দেখাই, এ পাশে সারফেস কানেক্টর রয়েছে, এ পাশে কিন্তু হচ্ছে একটা USB, একটা Type-C কিন্তু পেয়ে যাবেন, হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক, আর যথেষ্ট স্লিম একটা ল্যাপটপটা যথেষ্ট স্ট্রং, মানে শক্ত বিল কোয়ালিটি দিয়ে রয়েছে। এটার প্রাইস দিচ্ছি কোর i5 এর 10th জেনারেশন 8GB RAM 256GB দিয়ে অনলি 42,990। সারফেস ল্যাপটপ 4 রয়েছে অ্যাজ লাইক সেম কন্ডিশন দিয়ে, এটা হচ্ছে কোর i5 এর 11th জেন, 8GB RAM এবং 512GB SSD দিয়ে পারচেস করতে পারবেন অনলি 50,990 টাকা। এটা কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল 52,990, এখন দিচ্ছি অনলি 50,990। ডিসকাউন্ট চলছে, স্টকটা অলমোস্ট শেষের দিকে, এজন্য একটু আর্লি চলে আসবেন যদি কারো পছন্দ হয়। এরপর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে HP Elite Dragonfly, যথেষ্ট লুক্রেটিভ একটা ডিভাইস, সবার পছন্দের একটা কালার, সবার ভালো লাগার একটা কালার, আসলে যে দেখে তারই ভালো লাগে, বিশেষ করে এটা কালারটা। আর ল্যাপটপটা যথেষ্ট স্লিম, একদম পুরো যথেষ্ট পাতলা একটা ল্যাপটপ, আপনি ইজিলি এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। কনফিগারেশনটা ভালো রয়েছে, 16GB RAM আছে এবং 512GB SSD রয়েছে। কোর i5 এর 11th জেনারেশন প্রসেসর, 13.5 ইঞ্চি একটা ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে, এটা আপনি সবভাবে ব্যবহার করতে পারবেন। 2-in-1, মানে যেভাবে চান, আর্ট ইলাস্ট্রেশনের কাজ করেন বা ডিজাইনিংয়ের কাজ করেন, অটোক্যাডের কাজ করেন, অনেকের জন্য অটোক্যাডে কাজ করার ক্ষেত্রে 2-in-1 ডিভাইসগুলো অনেক বেশি হেল্পফুল হয়ে যায়। আপনি চাইলে এটা আপনার জন্য চুজ করতে পারেন। প্রাইস দিচ্ছি কিন্তু অনলি 65,990 টাকা। এটা 65,990 টাকা হলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। এরপরে সর্বশেষ যে মডেলটা, এটা হচ্ছে Z9, Z10, এগুলো কিন্তু ইউজ মার্কেট একদম লেটেস্ট প্রোডাক্ট। এরপরে কোনো লেটেস্ট প্রোডাক্ট নেই এইচপির ক্ষেত্রে বলছি, কারণ 12 জেন 13 জেন একদম লেটেস্ট, 14 জেন বা 15 জেন এগুলো একদম রেয়ার কালেকশন। বাট আইটি গ্যালারিতে কিন্তু আপনি সব ধরনের লেটেস্ট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন। একটু চলে আসবেন আমাদের সব ভিজিট করতে। সবসময় বলি, ভিডিওতে আজকে অনেকবার বলেছি, কারণ আসলে আপনি না আসলে আসলে আপনারা আমাদের সম্পর্কে কিন্তু জানবেন না। এটা যে কনফিগারেশন দিয়ে রয়েছে, 16GB RAM রয়েছে এবং 512GB SSD রয়েছে, Ryzen 5 এর 5000 সিরিজের প্রসেসর, 645Z9। আমাদের কাছে 840Z9, 845Z9, Z10 সবগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। 440Z9, 445 এর Z9, Z10 সবগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। বাট স্টক অনেকগুলো মডেলের কম, অনেকগুলো মডেলের একটু ব্যালেন্স রয়েছে, মানে কয়েকটা পিস রয়েছে, কিছু কিছু মডেল একদম মানে স্টকটা অলমোস্ট শেষের দিকে। একটু ফোন কল করতে পারেন যদি দূর থেকে আসেন, বা যদি আশেপাশে থাকেন, বা যদি ঢাকার ভিতরে থাকেন, আমাদের সব ভিজিট করতে পারেন। যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে।
আসলে একটা জিনিস না বললেই না, আপনারা একটা ল্যাপটপের আসলে কন্ডিশনটা কীরকম, ল্যাপটপটা কেমন, ল্যাপটপটা কতদিন আপনি ব্যবহার করতে পারবেন, লংজিবিলিটিটা কীরকম, ল্যাপটপের সব কিছু অথেন্টিক আছে কি না, আসলে এই জিনিসগুলো চেক করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণটা কনজিউমারদের না। যদি আপনি একটা অথেন্টিক শপ থেকে ল্যাপটপ পারচেস করেন, এই সবগুলো দায়িত্ব কিন্তু সেই শপের। তো আইটি গ্যালারি সবসময় চেষ্টা করে এই জিনিসগুলো নিজেদের উপরে নেওয়ার জন্য, কনজিউমারদের উপর প্রেশারটা কম দেওয়ার জন্য, যে আপনিও টাকা খরচ করবেন, আপনাকে যদি এগুলো নিয়ে হ্যাসেল নিতে হয়, আলটিমেটলি তো আসলে কিছুই হলো না, লাউও গেল ছালাও গেল, বিষয়টা এরকম একদম। মানে এই জিনিসগুলো সবসময় আইটি গ্যালারি চিন্তা করে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে সবসময় এই জিনিসগুলো মেনটেন করে যাতে আইটি গ্যালারি সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই ডিভাইসটা 655 G9 আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 45,990 টাকা। বাকি মডেলগুলো অ্যাভেলেবেল রয়েছে G9 G10-এর, যদি কারো প্রয়োজন হয় নক করতে পারেন। আজকে যে মডেলগুলো দেখালাম মাত্র 10টা মডেল দেখিয়েছি, এর বাইরে কিন্তু আমাদের আরও অনেক মডেল রয়েছে। অলমোস্ট যদি একটু ধারণা দিয়ে দেওয়া যায়, আমাদের কাছে কিন্তু অলমোস্ট 400-র উপরে ল্যাপটপ রয়েছে, মডেল রয়েছে অলমোস্ট 150-র উপরে। তো মাত্র 10টা মডেল আর প্রায় 100 বা 150 মডেল প্লাস। তো অবশ্যই বুঝতে পারছেন আমাদের ইনভেন্টরিটা আলহামদুলিল্লাহ কত বড়। আপনার জন্য সব ধরনের কালেকশন আশা করি আমাদের কাছে রয়েছে। আপনি আপনার যেরকম ধরনের বাজেট হোক, আপনি কী ধরনের কাজ করতে চান, সবগুলো সম্পর্কে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন। আমরা আপনাকে প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। যদি কেউ ফিজিক্যালি আমাদের সব ভিজিট করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে চান, ওয়েলকাম। যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চান, আমাদের কুরিয়ার ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে। ঢাকার ভিতরে হোম ডেলিভারি ফ্যাসিলিটিসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ইএমআইয়ের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। আমাদের সব কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। এরপরও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখবেন নতুন আইটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।